হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, লেবু আমরা সবাই পছন্দ করি, আর এই লেবু যদি সারা বছর আমাদের সবার বাড়িতে থাকে তাহলে কেমন হয় বলুন তো। তাই তো আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, এসেছি বছর জুড়ে লেবু কিভাবে সংরক্ষণ করবেন তার ভিডিও নিয়ে। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আমি 4টি পদ্ধতিতে লেবু সংরক্ষণ করে দেখাবো এবং সংরক্ষণ করা লেবু কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিও দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি লেবুগুলো ধুয়ে কিচেন টিস্যু দিয়ে লেবুর গায়ে লেগে থাকা এক্সট্রা পানি মুছে নিব। আপনারা চাইলে শুকনা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আচ্ছা, এখানে আপনাদের একটি টিপস দিচ্ছি। আপনারা যদি লেবুগুলো মার্কেট থেকে কেনেন তাহলে পানির সাথে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে লেবুগুলো ধুয়ে নিতে পারেন। এ পর্যায়ে যে লেবুগুলো ফ্রেশ মনে হবে সেই লেবুগুলো একটা শুকনা জিপলক বা পলিব্যাগে রেখে নর্মাল ফ্রিজে 2 মাসের বেশি সময় রেখে খেতে পারবেন। আমি সাধারণত এই লেবু কেটে খাবারের সাথে খেয়ে থাকি। আরও কিছু লেবু একটা শুকনা জিপলক বা পলিব্যাগে রেখে ডিপ ফ্রিজে সারা বছর রেখে দিই। এই লেবুগুলো ফ্রিজ থেকে বের করে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেন কেটে কাঁচা মাছ বা মাংস ধোয়ার কাজে ব্যবহার করি। এখন বাকি যে লেবুগুলো আছে কেটে লেবুর রস বের করে নিব। লেবুর বিচি আলাদা করার জন্য লেবুর রস ছেঁকে নিব। ছোট একটা কাচের বোতল নিয়েছি, বোতলে লেবুর রস ঢেলে নর্মাল ফ্রিজে 15 দিনের মতো রেখে দিব। এই লেবুর রস দিয়ে লেবুর শরবত তৈরিতে, চা তৈরিতে পানির সাথে খেয়ে থাকি। আর বাকি লেবুর রস আইস রাখার মোল্ডে রেখে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিব। 10 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিব। লেমন কিউবগুলো সঙ্গে সঙ্গে একটা কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে লেমন কিউব মেল্ট হতে না পারে। আপনারা চাইলে পলিব্যাগ বা জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন। এই লেমন কিউবগুলো সারা বছর আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আর এই লেমন কিউবগুলো লেবুর শরবত তৈরিতে, চাতে, পানিতে, ছানা তৈরিতে, তাছাড়া চুলের যত্নেও ইউজ করে থাকি। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও।